ছুটির দিনে সহজ বিরিয়ানি। এই বিরিয়ানি রান্না করতে এক্সট্রা কোনো বিরিয়ানি মশলার দরকার হবে না, একদম ঘরে থাকা মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যাবে। প্রথমে চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি। 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমরা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর অল্প একটু জয়ত্রী। এটা ভালো করে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম, আর এখানে হাফ কেজির মতো মাংস দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন এই মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো আলু মাঝখান থেকে কেটে নেওয়া। তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর 2 কাপ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি যাতে দারুণ একটা স্মেল আসে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যায়। চাল যেহেতু 2 কাপ দিয়ে দিচ্ছি, পানি দিয়েছি এখানে 4 কাপ, আর কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পানিটা টানিয়ে নিয়েছি। আগে থেকে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম, মাংসটা উপরে দিয়ে এই 10 মিনিটের মতো দমে রান্না করে নিচ্ছি। আমাদের গরম গরম তেহেরিটা রেডি হয়ে গেছে। তেহেরি রান্নার এর চাইতে সহজ কোনো রেসিপি হতে পারে না। ঘরে থাকা মশলা দিয়ে চাইলে এভাবে করে তেহেরিটা রান্না করতে পারেন। আর এই তেহেরিটা গরম গরম খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল, কারণ আজকের তেহেরিতে আমি নতুন আলু অ্যাড করেছি। এখন চলুন এটা প্লেটে পরিবেশন করে নিই। কাঁচামরিচ, লেবু আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল।